আধা ঘন্টা পরে ঘুরতে যাবে, সরি পড়তে যাবে। কি যে হয়েছে আমার, কি করছি না করছি। আমি ভুলেই গেছি বাস দেখাতে, স্কুল বাস। ভিডিও করতে ভুলে যাই, সত্যি বলছি। আমি মাঝে মাঝে ভিডিও করতে কেন যে ভুলে যাই, এত রোজ। গুড মর্নিং অল অফ ইউ, সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আমি হলাম কুইন লেডি, মানে আমার চ্যানেলের নাম হচ্ছে কুইন লেডি। তো নতুন নতুন ফার্স্ট ব্লগে সবাইকে স্বাগতম, ওয়েলকাম। আশা করি আমি যে আজকে ব্লগটা করছি সবাই অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, এখানে সব রকমেরই ভিডিও তোমরা পেয়ে যাবে। তো যত আমার নতুন চ্যানেল, নতুন ফার্স্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। আজকে হচ্ছে বুধবার, অক্ষয় তৃতীয়া। সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া। সবাই বছর ভালো কাটুক, সবাই দিন ভালো যাক, সেটাই বলবো। তো আমার প্লিজ, আমি হলাম কুইন লেডি, তো আমার পাশে সবে সবে থাকো। আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো অনেক জায়গায় ইনভাইট আছে, অবশ্যই গেলে পরে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো, তো আমার ঘরের কাজ কিন্তু হয়ে গেছে। তো সর্বপ্রথম তোমাদেরকে কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। কেন কি এখন আমরা আছে বিগ ফ্যামিলি, মানে বিগ ফ্যামিলি বলতে কি, হ্যাঁ বড় পরিবার হয়ে গেছে, এখন হয়নি, হবে। তো আমার যে ফ্যামিলি আছে সেটা ওরা আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। ঘরদোর গুছানো কমপ্লিট, ঠিক আছে? আর ঘরদোর গুছিয়ে নিয়েছি ভালো করে, ঠিক আছে? কেমন হয়েছে অবশ্যই জানাও। আজকে যত আমি যাব একটা জায়গায়, তার জন্য আমি একটা মিশোর থেকে চুড়িদার অর্ডার করেছিলাম 3 পিস। আর যত সামার মানে গরম দিন পড়ে গেছে, তো ওইটাকে এখন ফিটিং। আমি এখন ওই রুমে যাবো। ওই রুমে অনেক কাপড় আছে যেগুলো আমি গুছাবো আর সেলাই করব, তারপরে যাব স্নান করব। তো এখানে আমার কাপড় গোছানো হয়ে গেছে, তো সেই কাপড়গুলো এখন আলমারিতে রাখবো আর আমার বাচ্চার কাপড়গুলো ঝুড়িতে রাখবো। চলো, দেখো আমার কাপড় টাপড় গুছানো হয়ে গেছে। আর আমার না অফলাইনে কিন্তু সেলানো হয়ে গেছে, কেন কেন কি ক্যামেরাটা রেখে সেলাই করাটা আমার জন্য একটু টাফ হচ্ছিলো। তাই ভাবলাম তাড়াতাড়ি করে সেলাইটা করে নিই, অনেকটা টাইম লাগে। তো এখানে আমি দেখো সব কাপড় টাপড় গুছিয়ে ঠিকঠাক মতন রেখে দিচ্ছি। ছেলের কাপড় এই ঝুড়ির মধ্যেই রাখা হয়, প্লাস আলমারিতেও ওর কাপড় আছে। এত কাপড় হয় না, মানে কি বলবো। তো সবগুলি সুন্দর করে গুছিয়ে রাখলাম। এখন আমি প্রত্যেকটা রুম ভালো করে ঝাড় দিয়ে দেবো। আর ঝাড় দিতে কিন্তু অনেকটা সময় লাগে, বুঝতে পারলে? ক্যামেরাতে ক্যাপচার করাটা সম্ভব না। তো সম্পূর্ণ ঘর ঝাড়ু দিয়ে দেবো। তো আমি সেলাই টেলাই করে ঘরদোর গুছিয়ে এখন স্নান টান করে যাচ্ছি ছেলেকে আনতে। ছেলে স্কুলে গেছে, বাসে করে আসবে। তো এখন ওকে আনতে যাচ্ছি। বাইরে প্রচুর পরিমাণে রোদ, তো চলো। তো আমি এখন রোডে দাঁড়িয়েছি, এখন এখানে বাস আসবে। আমার ছেলে আসলে পরে অবশ্যই দেখাবো। এটা হচ্ছে মেন রোড, আমাদের ঘরের থেকে 5 মিনিট লাগে হেঁটে আসতে। আমি ভুলেই গেছি বাস দেখাতে, স্কুল বাস। আমি অ্যাকচুয়ালি একজনের সাথে কথা বলছিলাম, তো দেখো আমার ছেলেকে আমি রিসিভ করে নিয়েছি। তো এখন বাড়ি যাচ্ছি, চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাইরে প্রচুর পরিমাণে রোদ, তা এখন বাড়ি চলে আসছি। তো ছেলে এখন ওয়াশরুমে গেছে, ও স্নান টান করবে, তারপরে আমরা লাঞ্চ করবো। চলো। খাওয়া দাওয়া আমি অফলাইনে করে নিয়েছিলাম, অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম। আসার সাথে সাথে আমার ছেলের মানে পুরো খিদে পেয়েছিল, তো তাড়াতাড়ি করে ওকে ভাত খাওয়ালাম, নিজেও খেয়েছি, তো ভুলে গেছি। তো যাই হোক, এখানে দেখো আমি এখানে বই গুছাচ্ছিলাম। মানে ওর স্কুলে যে সাবজেক্টগুলি আছে সেগুলো না আমি সত্যি এখন বুঝেই উঠতে পারি না। তো যাই হোক, ওগুলাই মেলাচ্ছিলাম। আর প্রাইভেট আছে, টিউশন আছে, টিউশন যাওয়ার জন্য আমি সব কিছু এখানে ওর বই খাতা রেডি করছি, প্লাস স্কুল থেকে কি দিয়েছে সেটাও আমি দেখছিলাম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমার ছেলেকে এখন স্নান করাবো, ওর ঠান্ডা লেগেছে তাই একটু সরষের তেল মেখে দিচ্ছি। জানি অনেক গরম পড়েছে, তাও একটু সরষের তেলটা মেখে দিই, তাহলে কি হবে ঠান্ডাটা কম লাগবে। এখন যত গরম ঠান্ডা তাই ঠান্ডা লাগা স্বাভাবিক ব্যাপার। মাঝে মাঝে কেন ভিডিও করতে ভুলে যাই, সত্যি বলছি। আমি মাঝে মাঝে ভিডিও করতে কেন যে ভুলে যাই,
এত রোদ ছিল তো, আর ওর পুরা জোরছে মানে কি বলবো, ওয়াশরুমে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো, তো তাই ব্যস্ততার মধ্যে ভুলেই গেছি। তো এইখানে দেখো যত বললাম আগে যে ওকে তেলটা মালিশ করে দিলাম, এখন ওকে স্নান করাবো, তারপরে একটু খেলাধুলা করবে, শুবে, আমিও রেস্ট করব। আজকে যেহেতু অনেক জায়গায় ইনভাইট আছে, আজকে অক্ষয় তৃতীয়া, ইনভাইট আছে আজকে। কই কই? হ্যাঁ, তো ছেলে স্নান হয়ে গেছে, ও নিচে গেছে, তো আমি এখন শ্যুটের জন্য মানে শ্যুট করবো, রিলস বানাবো, তার জন্য আমি এখন রেডি হব। কেন কি এখন আমাকে ডেইলি অ্যাক্টিভ থাকতে হবে, তো যেহেতু প্রচুর গরম, তো বাড়িতেই শ্যুট করব রেডি হয়ে। তো তোমাদের সাথে বিকালবেলা দেখা হচ্ছে, চলো। তো দেখো আমরা বিকালবেলা শুয়ে আছি, এখন প্রায় 6টা বেজে গেছে। তো আমার ছেলে তো ঘুম, একটু পরে আধা ঘন্টা পরে ঘুরতে যাবে, সরি পড়তে যাবে। কি যে হয়েছে আমার, কি করছি না করছি। তো আমিও একটু পরে রেডি হব, যাওয়ার কথা আছে আজকে, যত অক্ষয় তৃতীয়া ইনভাইট আছে, তো যাব। তো উঠে গেছে উঠে গেছে উঠে গেছে উঠে গেছে, তো চলো রেডি হয়ে দেখা করছি। তো আমার ছেলে গেছে পড়তে, তো এখন আমি বাইরে দাঁড়িয়েছি, দেখো কি সুন্দর করে সাজিয়েছে। তো এখানে কালকে হয়তো একটা অকেশন আছে, যেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলো আমিও গিয়ে রেডি হই। ছেলে পড়তে চলে গেছে, তো আমি এখন এসে রেডি হয়ে গেলাম। দেখো এই চুড়িদারটা পরে যে আমার যে কি ভালো লাগছে, মানে জাস্ট কি বলবো। যাই হোক, এখানে আমি এখন রেডি হব বাইরে যাওয়ার জন্য। তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি, আর এটা মিশোর থেকে অর্ডার করা 3 পিস, যেটা খুবই সুন্দর এসেছে, আর আমি পরে তো পুরা খুশি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি সেটা তো বললাম, আমি অক্ষয় তৃতীয়া ইনভাইট আছে, তো 3 জায়গায় আছে, 2 জায়গায় যাবো, এক জায়গায় হয়তো যেতে না হতে পারে, জানি না, একটু সমস্যা আছে, আর গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো কেমন লাগছে সিম্পলভাবে চুড়িদারের সাথে সিম্পল সাজি, মানে সিম্পল মেকআপ করেছি। তো চলো সঙ্গে দেখো, দেখতে থাকো যে কোথায় যাচ্ছি। তো আমি আসছি আমার বান্ধবীর দোকানে, অক্ষয় তৃতীয়ার উপলক্ষে ওদের দোকানে পূজা দেওয়া হয়েছে, তো এখানে আসার কথা ছিল, আরও অন্য জায়গায় যাব। তোমরা থাকো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে মিষ্টির প্যাকেট দিয়ে দিল, কি আছে জানি না, দেখি। এই যে ও যে আমার বান্ধবী দিয়েছে, দেখো কি আছে জানি না, অবশ্যই খুলে তোমাদেরকে দেখাবো। দেখো মিষ্টির প্যাকেট আনতে আনতে সব শেষ করে দিয়েছি, আমি দেখাবো বলেছিলাম, সরি দেখাতে পারিনি, সবার পেটে চলে গেছে। আরো দেখো মিষ্টি খেতে খেতে হাসছে, গলায় আটকাবে না, তারা বুঝবি আগে খাও। তো দেখো আমি আমার মামা শ্বশুরের দোকানে আসছি, তো হ্যাঁ আমি আমার ভিউয়ার্সকে দেখাচ্ছি। তো এখন এই যে অক্ষয় তৃতীয়া উপলক্ষে মিষ্টি খাওয়াবে, ঠান্ডা খাওয়াবে, চলো খাই। ঠান্ডাটা খাওয়ায় মনটা একদম ঠান্ডা করে দেবে। এই দেখো স্প্রাইট দিয়ে দিয়েছে আমার মামা শ্বশুর, তুই নে। তো দেখো কত মিষ্টি নিয়ে চলে আসলাম, 3 জায়গায় যাওয়ার কথা ছিল, 2 জায়গায় চলে গেলাম, এখন এক জায়গায় যাওয়ার বাকি, সেখানেই যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি আরেকটা নিমন্ত্রণ বাড়িতে অক্ষয় তৃতীয়া উপলক্ষে, আমি আমার শাশুড়ি, আমার বর, আমার ছেলে। দেখো গাড়ি, বড় গাড়ি নিয়ে যাচ্ছি, তো অবশ্যই দেখাবো তোমাদেরকে, চলো। দেখো আমরা চলে আসছি অক্ষয় তৃতীয়ার মানে প্রসাদ খেতে, এটা হচ্ছে আমার ননদের হবু শ্বশুর বাড়ি। তো আমরা এসে গেছি, এখনই আসলাম, আর এটা হচ্ছে রকি, দিকে আসো, রকি দিকে আসো। এটা হচ্ছে আমার ননদের হবু বর, হাজব্যান্ড। তো ওদের বাড়িতে আজকে আসছি, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ওইটা হচ্ছে আমার ননদ আর ননদের হবু বর, তো ওদের বাড়িতে আসছি আমরা। ওইটা হচ্ছে ওদের বাড়ি, এই পাশে একটা, চলো আমরা উপরে যাই। এটা হচ্ছে আরেকটা বাড়ি, 3 তলা না তোমাদের? হ্যাঁ 3 তলা, এটা হচ্ছে রুম। আমাদেরকে স্পেশাল রুম দেওয়া হচ্ছে বসার জন্য।
হ্যাঁ পিসিরও দেখো খাওয়া দাওয়ার আয়োজন করেছে, খিচুড়ি খাওয়া হবে। চলো কি খাবাই দেখা যাক। চলে আসছে খিচুড়ি, লাবড়া, পায়েস, চাটনি সব দেওয়া হবে। দেখো খিচুড়ি, লাবড়া, তোমার চাটনি, পায়েস এগুলো খেয়ে এত হুড়াতাড়া করে যাচ্ছি বাড়ি, মানে আমার ছেলে প্রচুর পরিমাণে বমি করছিল, তাই আমি আমার শ্বশুরমশাইয়ের সাথেই বাড়ি চলে যাচ্ছি। সত্যি মানে কি বলবো, হঠাৎ করে বমি করছে, তাই আর এখানে বেশিক্ষণ থাকিনি, রাত 12টা বেজে গেছে, চলে গেলাম বাড়ি। দেখালাম তা আমার ছেলে প্রচুর পরিমাণে বমি করছিল, ওখানে পিসাশুরের শরীর খারাপ হয়ে গেছিলো, তো এই জন্য আমি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। ও এখন আমার দাদুর সাথে গেছে গাড়ি রাখতে, প্রচুর পরিমাণে বমি করছিল, জানি না হয়তো পেট গরম হয়ে গেছে, এখন গরম পড়ে গেছে, খাওয়া দাওয়া হয়তো ঠিক মতো না করাতে এমন হচ্ছে। যাই হোক, তো ভিডিওটা তোমাদের সারাদিন যে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে, আর আমি অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টস, ভালোবাসা দেখার জন্য। আমি সত্যি খুব এক্সাইটেড। তো ফার্স্ট ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। তো চলো তোমাদের সাথে আবার নতুন একটা সুন্দর ব্লগের সাথে দেখা হবে। বাই বাই, টাটা, গুড নাইট।